আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যে জায়গা জমি থাকলে তার খাজনা দিতে হয়, অর্থাৎ সরকারকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় এবং প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা দিতে হয়। এখন কথা হলো সেই নির্দিষ্ট সময়টা কবে? নির্দিষ্ট সময়টা আগে ছিল বৈশাখ টু চৈত্র বাংলা সন, সেটার ভিতরে। কিন্তু গেল বছর এটাকে সংস্কার করে অর্থ বছর হলো সরকার যে বাজেট প্রণয়ন করে প্রতি বছর, সেই বাজেটটাকে সাধারণত যে বছরের যে বছরটা ধরা হয়, অর্থাৎ ইংরেজি যে সাল আছে তার জুন থেকে জুলাই অবধি, অর্থাৎ এবছরের জুন থেকে আগামী বছর জুলাই অবধি এই হলো অর্থ বছর। এই অর্থ বছর অনুযায়ী কিন্তু এখন এই ভূমি উন্নয়ন করও কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ আগে যেরকম আমরা বাংলা সন অনুযায়ী ভূমি উন্নয়ন কর দিতাম বা খাজনা যেটাকে আমরা বলি সেটা দিতাম, কিন্তু এখন কিন্তু সেটা চেঞ্জ করে অর্থ বছরে আনা হয়েছে। সরকারের বাজেট এবং সেই বাজেটের যে টাকা সেটা কালেকশন ইত্যাদি সহজতর করার জন্য মূলত এই সংস্কারটা করা হয়েছে। এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে অলরেডি সরকার একটা নোটিশ জারি করেছে প্রজ্ঞাপন আকারে। সে নোটিশটা কি? যে ভূমি উন্নয়ন কর দ্রুত পরিশোধ করতে হবে এবং এই ভূমি উন্নয়ন কর যদি পরিশোধ করা না হয় তাহলে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করা হবে। এই নোটিশে মূলত আপনাদেরকে প্রথমে উদ্বুদ্ধ করা হবে। এই নোটিশের মাধ্যমে যে জিনিসগুলো বলা আছে তার ভিতরে অন্যতম হলো, প্রথমে আপনাদেরকে এই ভূমি উন্নয়ন কর বা খাজনা যেটাই বলি না কেন সেটা পরিশোধের জন্য উদ্বুদ্ধ করা হবে। সেই ক্ষেত্রে যে কর্মপন্থাগুলো তারা অবলম্বন করবে তার ভিতরে প্রত্যেক যে ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসের মাধ্যমে একটা মেলার মতো ব্যবস্থা হবে এবং সেটার প্রচারণার জন্য মাইকিং হতে পারে এলাকায়, অথবা লোকাল যে পত্রিকা আছে তাতে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে, অথবা অন্য কোনোভাবে সেটা জনগণকে জানান দেওয়া হবে। এবং এই জানান দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বলা হবে এটাই যে আপনারা এত তারিখের ভিতরে, এত তারিখ বলতে এটাই বোঝানো হয়েছে যে আগামী 30শে জুনের ভিতরে আপনাদেরকে এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। অর্থাৎ সরকার এই ব্যাপারে একদম জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। অর্থাৎ আগে যেরকম বছরের পর বছর জমি ফেলে রাখা হতো, খোঁজ খবর না নিলেও চলতো, ভূমি উন্নয়ন করের দেওয়ার কোনো বালাই ছিল না, সেই জিনিসটা কিন্তু এখন আর থাকতেছে না। এখন আমরা জানি যে আইনেও বলা আছে যে পরপর যদি 3 বছর কেউ ভূমি উন্নয়ন কর না দেয় তাহলে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করবে সরকার, এবং সেই মামলার যদি সদুত্তর সে না দিতে পারে অথবা সেই মামলার যদি সে পার্টিসিপেট না করে তাহলে উক্ত জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সরকারের যে খাস খতিয়ান আছে আমরা জানি 1 খতিয়ান বা 1/1 খতিয়ান, এই খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনার আর এই জমি থাকবে না। সো আমাদের হেলায় সময় নষ্ট করা যাবে না। যাদের নামজারি আছে তারা অবশ্যই আপনাদের খাজনা খারিজ দিতে পারবেন, অথবা লাস্ট যাদের জরিপ অনুযায়ী নাম আছে তারাও খাজনা খারিজ কমপ্লিট করতে পারবে। অর্থাৎ খারিজ আছে আপনাদের, জাস্ট হলো ভূমি উন্নয়ন করটা পরিশোধ করবেন। ওয়ারিশন সম্পত্তি যাদের তাদের খারিজ করতে হয়, আর যদি ওয়ারিশন সম্পত্তি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি যদি সে মালিক হয়ে থাকে, অর্থাৎ লাস্ট যে জরিপের খতিয়ান সেইটা যদি কারো নামে হয়ে থাকে তাহলে তার আর নামজারি করার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে সে তার নামে যে হোল্ডিংটা আছে সেই অনুযায়ী সে অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আর যাদের এরকম কোনো ঝামেলা আছে যে মামলা মোকদ্দমা চলতেছে অথবা দীর্ঘদিন ধরে মামলা চলমান, সেই ব্যাপারগুলো আবার ভিন্ন, কারণ সেইগুলো মামলা শেষ হওয়ার পরে, অর্থাৎ মামলার রায় ডিগ্রি হওয়ার পরে যে জমির মালিক হবে সে তখন সেই মালিক অনুযায়ী সে খাজনা পরিশোধ করবে। তাহলে এই যে মেসেজটা, অর্থাৎ আপনাদেরকে জুনের ভিতরে
আপনাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে একদম 100তে 100। এজন্য সরকার এই পদক্ষেপটা গ্রহণ করেছে। আর যদি আপনারা কালক্ষেপণ করেন অথবা গড়িমসি করেন অথবা পাত্তা না দেন, এরকম যদি একটা শরীরের ভিতরে যদি এক ধরনের গোয়ার্তামি কাজ করে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য একটা অশনি সংকেত বয়ে আনবে, অর্থাৎ আপনাদের জমি কিন্তু হারানোর সম্ভাবনা থাকবে। সুতরাং এই কাজটা আমরা কেউই করব না। ভূমি উন্নয়ন কর যতটুকুই আছে, যার যতটুকু আমরা এই জুনের ভিতরে সেটা পরিশোধ করার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা, এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার ক্ষেত্রে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে বা বোঝার থাকে বা অন্য কোনো কিছু থাকে, তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা মেসেজ বক্সে মেসেজ করতে পারেন। আমার তরফ থেকে আমার যতটুকু সম্ভব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ফোনগুলো রাত্র 8:30 বা 9টার পরে করবেন, দিনে কেউ ফোন করবেন না, কারণ দিনে বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।